আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে যে টপিকসটা শিখব তা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা মূলত প্রত্যেকটা টপিক্সই ধারাবাহিকভাবে আলোচনা করব, আর সবার আগে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেনগুলো সলভ করব। এটা অনার্স ইংলিশের, আর এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 2। আমরা 1 শেষ করছি, আজকে 2 করব। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন 2016। ওকে, সো দেখো প্রথম সেন্টেন্সটা। এই রাইট ফর্ম ভার্ব মূলত 5টা আমাদের করতে হয়, কখনো 7টা থাকে, কখনো 8টা থাকে। আচ্ছা, নেক্সট দেখো, 5 বয়েজ উই আর কল্ড বাট 1 সিলেক্ট। সো দেখো সেন্টেন্সটা কী আছে, সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সে, আর সেন্টেন্সটা দেখো ওয়ার প্লাস বি3 আছে। তো আমরা জানি ওয়াজ, ওয়ার, এমিজার এগুলোর পরে বি3 থাকলে প্যাসিভ বোঝায়। তো যেহেতু এটা পাস্ট টেন্স আছে, পাস্টের প্যাসিভ। আর দেখো এখানে 5টা বয়কে ডাকা হয়েছে, বাট 1 এখানে আমরা সিলেক্টেড দিতে পারি না। কেন? কারণ একটা বয় 5জনকে ডাকছে, একজন তো আর নিজে সিলেক্টেড হতে পারে না, কেউ তাকে সিলেক্ট করবে। তাহলে এখানে কী হবে? এটাও প্যাসিভ হবে। তাহলে কী হবে? 5 বয়েজ ওয়ার কল্ড বাট 1 was selected. ওকে, নেক্সট দেখো, হি ব্রোক হিজ লেগ ওয়াই হি ড্যাশ প্লে ফুটবল। তো আমরা হোয়াইলের দুটো রুলস পাই। ওকে, যখন হোয়াইল এর পরে ভার্ব আসে, হোয়াইল এর পরে ভার্ব আসে, তখন আমরা ভার্বের সাথে আইএনজি দিই, আর বাকিটা পাঁচটি ডিফেন্ড হয়। বাট যখন হোয়াইলের পরে প্রোনাউন থাকবে, তখন আমরা ওই অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করব। কোন টেন্সে করব? ওই অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করব। ওকে, মনে থাকবে, যখন হোয়াইল এর পরে কোনো প্রোনাউন আসবে, তখন ওই সেন্টেন্সটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করব, বাকিটা ঠিক থাকবে। তাহলে কি হবে? হি ব্রোক হিজ লেগ ওয়াইল, তাহলে কী হবে? হি ওয়াজ প্লেইং ফুটবল। ওকে, নেক্সট পর কোশ্চেনটা দেখো, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই ফ্লাই ইন দ্য স্কাই। দেখো হ্যাড এর পরে যদি বি3 থাকে, দেখো এখানে কোনো বি3 নাই, হ্যাডের পরে বি3 থাকলে আমাদের এই পাশে উড হ্যাভ প্লাস বি3 হবে। আর যেহেতু হ্যাড এখানে পাস্ট টেন্স, হ্যাড কি পাস্ট টেন্স, কিন্তু কল্পনা অর্থে আমরা এটা বলি হ্যাড আই উইংস অফ আ বার্ড। তাহলে যদি আমার পাখির মতো ডানা থাকতো, আসলে আমার পাখির মতো ডানা নাই, তাহলে আমাদের যদি এখানে হ্যাড থাকে, শুধু হ্যাডের পরে সাবজেক্ট থাকে, এখানে বি3 না থাকে, তাহলে আমরা এখানে উড বা কুড দেবো। তাহলে কি হবে? হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, তাহলে কী হবে? আই উড ফ্লাই ইন দ্য স্কাই। সো বুঝতে পারছো বিষয়টা? যদি এখানে শুধু হ্যাড থাকে, তাহলে আমরা এখানে উড প্লাস বি1 দিব, সরি। আর যদি এখানে হ্যাডের পরে বি3 থাকে, তাহলে এখানে উড হ্যাভ প্লাস বি3 দেবো। ওকে, নেক্সট দেখো, আই নেভার থট অফ গো দেয়ার। তো এখানে দেখো অফ আছে, টু ব্যতীত, স্বাভাবিকভাবে টু ব্যতীত, তবে টু এর ক্ষেত্রে অনেক সময় হয়, যেমন উইথ ভিউ টু থাকে। যদি উইথ ভিউ টু থাকে বা গেট ইউজ টু থাকে, তারপর টু ব্যতীত সকল প্রিপোজিশন পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি। তাহলে এখানে যেহেতু অফ আছে, তাহলে কী হবে অ্যান্সার? আই নেভার থট অফ গোয়িং দেয়ার। ওকে, নেক্সট দেখো, ওয়ার্ক হার্ড লেস্ট যখনই আসবে, তখনই মনে রাখবে এখানে শুড বা মাইট বসবে। কী বসবে? শুড বা মাইট প্লাস বি1। ওকে, তাহলে ওয়ার্ক হার্ড লেস্টের অর্থটা কী বোঝায়? এই ভয়েজে বা এই জন্য বা এই কারণে, যে মূলত ভয় প্রকাশ করে, এই ভয়েজে। তাহলে ওয়ার্ক হার্ড লেস্ট ইউ
শুড, বা এখানে তোমরা মাইটও বসাইতে পারো, মাইট ফেইল, V1 বসবে এরপরে, ফেইল ইন দ্য এক্সাম। ওকে, তাহলে কি রুলসটা কি, লেস্ট এরপরে শুড বা মাইট বসে। ওকে, শুড বা মাইট বসে, এরপরে V1 বসবে, এরপরে কি বসবে, V1 বসবে। নেক্সট পরেরটা দেখো, এই কোয়েশ্চেনটা একটু জটিল, কি তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। দেখো, হি সেইড দ্যাট, তো বাক্যটা আসলে মূলত কী ছিল, এটা হচ্ছে ইনডাইরেক্টে আছে। দেখো ইনডাইরেক্টে, হি ড্যাশ দ্য নেক্সট ডে, তো দ্য নেক্সট ডে কোথা থেকে আসছে, দ্য নেক্সট ডে আসে মূলত আমাদের টুমরো থেকে। ওকে, তো এখানে কি ছিল, মূলত বাক্যটা এমন ছিল, হি সেই, তারপরে কমা ছিল, তারপরে কি আই উইল কাম টুমরো। ওকে, সো দেখো এখানে ও উইলটা ছিল, আর আমরা এখানে সেই দ্যাট বসাইছি, তাহলে আমরা এইখানে ফিউচার টেন্সটাকে আমরা উইলটাকে উডে ট্রান্সফার করবো। ওকে, আর এখানে টুমরোটা দ্য নেক্সট ডে দিয়ে দেবো। ওকে, তাহলে অ্যান্সারটা কী হবে, হি সেইড দ্যাট হি উড কাম, উডের পরে V1 হবে, দ্য নেক্সট ডে। যদি এটা বুঝতে তোমাদের কষ্ট হয় তাহলে এটা খেয়াল রাখবা, যদি ডান পাশে দ্য নেক্সট ডে থাকে আর বাম পাশে সেইড থাকে, পাস্ট টেন্স থাকে, তাহলে তোমরা এইখানে সবসময় উড বসাবা। কি বসাবা, উড বসাবা, উড প্লাস V1, ওকে। যদি প্রথমটা বুঝতে কষ্ট হয় তাহলে এভাবে বুঝবা, যদি বাক্যের শেষে দ্য নেক্সট ডে থাকে এবং পূর্বে সেইড থাকে, পাস্ট টেন্স থাকে, তাহলে তোমরা এখানে উড বসাবা। কি বসাবা, উড বসাবা। ওকে, নেক্সট দেখো, আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই সাকসিড। তো সো দ্যাটের আমরা জানি দুইটা রুলস, সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা এই পাশে কুড বসাই, আর সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা এখানে ক্যান বসাই। যেহেতু এখানে আই ওয়ার্ক হার্ড আসছে, পাস্ট টেন্স B2 আসছে, তাহলে আমরা এখানে কি বসাবো, কুড বসাবো। ওকে, তাহলে কী হবে অ্যান্সারটা, আই ওয়ার্কড হার্ড সো দ্যাট, তাহলে কী হবে, I could succeed, SUCCEED, succeed। ওকে, আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা একটা কাজ করবা, তোমরা আমার ফেসবুকের পেজটাকে তোমরা শেয়ার করবা, আরেকটা কাজ করবা, তোমরা লাইক এবং কমেন্ট করবা, আর আরেকটা কাজ করবা, তোমরা যদি এই রাইট ফর্ম অফ ভার্বগুলো যেমন এটা গুছানো চাও একসাথে সব টপিকসগুলো, তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ইউটিউব চ্যানেলটা একই নামে, ফেসবুক পেজের নামে মামুনস টিচিং হোম। তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আমি যখনই নোটিফিকেশান বেলটা অন করে রাখবা, যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে অটোমেটিক পৌঁছে যাবে। আর তোমরা এটা আলাদা আলাদাভাবে পড়তে পারবো, রাইট ফর্ম ভার্ব একসাথে, চেঞ্জিং সেন্টেন্স মেকিং সেন্টেন্স একসাথে, আর্টিকেল একসাথে, এভাবে আলাদা আলাদা পড়তে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।